তো হবে নির্দেশ সুপ্রিম কোর্টের, একজন দাগি প্রার্থী পরীক্ষায় বসলে এসএসসিকে ফল ভুগতে হবে, কড়া পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতে। প্রথম কথা একটা ভুল করলেন, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ে এসএসসি নিজে রাজি হয়েছে যে হ্যাঁ আমরা 7 দিনের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের লিস্ট প্রকাশ করব। সুপ্রিম কোর্ট এসএসসির বক্তব্যটা রেকর্ড করেছে, অর্থাৎ এসএসসি এটা অঙ্গীকার করেছে সুপ্রিম কোর্টের কাছে যে তারা সেই লিস্ট প্রকাশ করবে। যোগ্য যদি প্রার্থীদের অযোগ্যদের বাছাই করে দেওয়া হয় তাহলে তার পরীক্ষার প্রয়োজন কি রইল? গোটা প্যানেলটাই বাতিল হয়েছে, এটা বুঝতে হবে। আপনারা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়টা পড়েননি, পড়লে বুঝতে পারতেন যে গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত। কিন্তু এই দুর্নীতির যে ব্যাপক প্রক্রিয়া, তার মাঝখানে কিছু কিছু লোক বামাল ধরা পড়ে গেছে, যাকে বলে চুরি করতে। আমি আর 4 জন গিয়েছিলাম, আমি বামাল ধরা পড়ে গেছি, কিন্তু ওরা বামাল ধরা পড়েনি। তাই আমার ক্ষেত্রে আমি চিহ্নিত বামাল, টাকা ফেরত দাও। আর এরা চিহ্নিত নয়, কিন্তু আমার সঙ্গে ছিল, তাই এদেরও বাতিল। কেন বারবার অযোগ্যদের বাঁচাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে রাজ্য? অযোগ্য কথাটাই তো ভুল, আপনারা ভুল করছেন। অযোগ্য এই কথাটা মমতা চালু করবার চেষ্টা করেছিল একটা সিম্প্যাথি তৈরি করার জন্য, যে যোগ্য অযোগ্য। বিষয়টা যোগ্য অযোগ্য নয়, বিষয়টা একদল তারা সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, আরেক দল তারা দুর্নীতির শিকার। সুতরাং যোগ্য অযোগ্য বিষয়টা নয়। কেন দাগি শিক্ষকদের তার নামের কারণ তালিকা? হচ্ছে যাদের থেকে তৃণমূল দলটা টাকা পয়সা নিয়ে কয়েক হাজার কোটি টাকা তুলেছেন, তুলে তারা উৎসব করেছেন, তার কর্মীদের বাঁচিয়ে রেখেছেন, তাদের বিভিন্ন সময় মিটিংয়ে ডেকে বিরিয়ানি ডিম ভাত খাওয়াচ্ছেন, নাচ গান করাচ্ছেন, এসবের খরচাটা তারা তাই শিক্ষা চাকরি বিক্রি করে তুলেছেন। তাই তারা ভয় পাচ্ছেন। আজকে যখন নামটা প্রকাশ হয়ে যাবে যে এই 5,000 জন তারা সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, এই 5,000 জন লোকের কী অবস্থা দাঁড়াবে? তারা তো যাকে টাকা দিয়েছে তাকে তো ঘেটে চেপে ধরবে। সেই ভয়টাতে ওরা এতদিন প্রকাশ করছিল না। আজকে ওদের নিজেদের বোকামোর জন্যই ওরা সুপ্রিম কোর্টের কাছে ধাক্কা খেয়ে এটা করবে। কেন দাগি শিক্ষকদের নামের তালিকা লুকিয়ে রাখতে চাইছেন এসএসসিকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। দাগি প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গেছেন, কোনো যুক্তি যথেষ্ট নয় মন্তব্য বিচারপতির, যদি না কোনো মন্ত্রীর ক্যান্ডিডেটকে চাকরি পাওয়ানোর বিষয় থাকে। কিন্তু মন্তব্য বিচারপতি, আমি কি মন্তব্য করবো? বিচারপতির মন্তব্য হলো তাই মন্তব্য করতে কোথাও পারি। কি সিদ্ধারাতে একটা তফাৎ রয়েছে, যেখানে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করালো, কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বন্ধ করে দিল আজকের ডেটে। কি বলবেন? দেখুন, এটা তো মানতে হবে যে গোটা দেশ জুড়ে আরএসএসের একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার প্রথমটাই হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া। দেখবেন গোটা দেশ জুড়ে এটা হচ্ছে। এবং যারা শিক্ষার দায়িত্বে আছেন বা বিভিন্ন সাংবিধানিক সংস্থার দায়িত্বে আছেন, সেখানে এমন লোককে পছন্দ করো যে এই লোকগুলো, আমরা যদি ট্যাঁ বলি ট্যাঁ করবেন, আমরা যদি ভ্যাঁ বলি ভ্যাঁ করবেন। এই ট্যাঁ ভ্যাঁর কিছু লোক তো আছে। তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটা ঘুচিয়ে দেওয়ার জন্যই তৃণমূল, বিজেপি গোটা দেশ জুড়ে পরিকল্পনা করে খেলে যাচ্ছেন যে সবাইকে এখন আমাদের হ্যাঁর সঙ্গে যুক্ত করে দাও, কেউ না থাকবে না। কারণ দুর্নীতির বিরুদ্ধে আদালতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে দুর্নীতিটাই করো, এটাই পদ্ধতি, এবং সেই পদ্ধতিতেই আমার সমর্থন আছে। আর জীবন কৃষ্ণ স্যার পিসিকে তলব সিবিআই। আসল পিসিকে তলব না করলে জীবনের পিসিকে তলব করে লাভ থাকবে। ছাত্র নির্বাচন নিয়ে এবারের ছাত্র পরিষদের যে অনুষ্ঠান হলো, সেখানে কিন্তু একটা কোথাও বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতবারে বলেছিলেন যে ছাত্র নির্বাচন করবেন, এবারে একবারে নিঃশব্দ রয়ে গেলেন। ছাত্র নির্বাচন, ওরা কোনো নির্বাচনই কোথাও করতে চায় না। সুতরাং আমরা ছাত্র নির্বাচন করবে কেন? ছাত্র নির্বাচন করলেই ছাত্রদের দিয়ে তো গুন্ডামিটা করানো যাবে না। এবং দেখবেন আদালতে সেদিনকে বলে দিয়েছেন যে না না, আমরা নির্বাচন করতে চাই, বিশ্ববিদ্যালয় কলেজ করছে না। সেই মামলাটা আগামী দিনে শুনানি হবে, তখন দেখা যাবে। ভোট এলেই এজেন্সির দাবাদাবি বাড়ে, ইডি সিবিআইকে নিয়ে ফের আক্রমণ তৃণমূল নেত্রীর। এটা তো ওরা নিজেরা বোঝাবুঝি করে করবে। এটা দাদা দিদির একটা পরিষ্কার যোগাযোগ আছে। এই ভোট এলেই এটা হয়, কারণটা কি? তার কারণ হচ্ছে লোককে দেখানো যে আমরা কত কিছু করছি। তার ভোট হয়ে গেলে ঘুমিয়ে পড়বে। মনে আছে আপনাদের বিগত নির্বাচনের আগে অমিত শাহ বলেছিলেন আমরা ক্ষমতা এলে 3 মাসের মধ্যে সারদা নারদা সব করে দেবো। কত মাস পার হয়ে গেছে। এবং ওইটা করে কি দেখালেন? মানুষকে বোঝাবার চেষ্টা করলেন যে আমরা টাকার এ পিঠে তৃণমূল, ও পিঠে বিজেপি, তো তোমরা টাকার এ পিঠ ও পিঠটা দেখো, আর কিছু দেখো না। এটা হচ্ছে ওদের রাজনৈতিক পরিকল্পনা। সেই পরিকল্পনারই অংশ হিসেবে আপনারা সবাই সব দেখছেন। ফের মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় অমিত শাহ, পরিবারতন্ত্রের অভিযোগে দুর্নীতির ভান্ডারা খুলে দেওয়ার হুঁশিয়ারি। দেখলেন তো, আমি যে কথা বললাম, এখন যত ভোট আসবে দেখবেন অমিত শাহ মোদি আবল তাবল বকবে,
আর পাল্টা মমতা অভিষেক আবোল তাবোল বলবে। আর সাধারণ মানুষেরও টিভি খুলে আবোল তাবোল বকা শুনে ভাববে, আরে বাবা এরা দুজনই হচ্ছে আসল। আর যে ছেলে মেয়েগুলো রাস্তায় লড়াই করছে, এই যে আপনাদের জমিদাররা লড়াই করছে, এদের কথাকে পাবেন? এই যে রাজনীল নিজের পেশা ছেড়ে এসে এদের সঙ্গে আছে, এটা খুঁজে পাবেন? পাবেন না। দেখবেন দুজনের ভীষণ তর্ক। মোদি বলছে মমতা চোর, মমতা বলছে মোদি চোর, কিন্তু কেউ কাউকে ধরছে না। এ অদ্ভুত খেলা। ধরতে হলে আমাদের আদালতে যেতে হচ্ছে, আর আমরা আদালতে গেলেই উনি মিটিং করে নাম করে বলবেন যে ওর বিরুদ্ধে আপনার সব ঢুকে দাঁড়াবেন। এই সমীকরণ। ইলেকশন কমিশনকে আক্রমণ মুখ্যমন্ত্রীর, বিডিও এসডিও ডিএম প্লাস পুলিশকে ভয় দেখাচ্ছে। ইলেকশন কমিশনের টাইম হচ্ছে ইলেকশন চলাকালীন পর্যন্ত। এইসব বড় বড় কথা বলে লাভ কি? উনি তো বলছিলেন যে আমি অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। তারপর ল্যাজ গুটিয়ে ব্যবস্থা নিচ্ছেন কেন? ওর যদি কোমরে জোর থাকতো, সৎ সাহস থাকতো, আমি দেখতাম যে উনি বলছেন নির্বাচন কমিশনের নির্দেশ আমি মানি না। সেটা করতে পারছেন না, গরম গরম কথা বলছেন। গরম গরম কথা বলা খুব সহজ, না নির্দিষ্ট আজ পর্যন্ত এমন একটা কোনো কাজ দেখেছেন যেখানে মৌলিকভাবে তৃণমূল বিজেপির মধ্যে কোনো সংঘাত তৈরি হয়? মৌলিকভাবে জগদীপ ধনকরের বিরুদ্ধে কত বড় বড় বক্তৃতা করেছিল, যেই ইলেকশন এলো টুক করে জগদীপ ধনকরকে জেতাবার ব্যবস্থা করেছিল। করি, কিন্তু বিজেপির ললিপপ খেলে আমি মানবো না মমতা ব্যানার্জি। মমতার ললিপপ খেলে মানবে, এটা বলছে যে বিজেপির ললিপপ খেলে মানবো না, কিন্তু মমতার ললিপপ খেলে মানবো। এই হচ্ছে ওদের বুদ্ধি বিবেচনা। 100 দিনের কাজে পরপর 4-5 বছর আমরা 1 নম্বরে ছিলাম, রাস্তা নির্মাণে আমরা 1 নম্বর ছিলাম। যারা সেলফিশ জায়েন্ট হাইলোটেড ভাইরাস তারা টাকা বন্ধ করেছে। ওরা কাজ না দেওয়ার ক্ষেত্রে 1 নম্বরে আছে। আমি তো কলকাতা হাইকোর্টে মামলা করে বলছিলাম 100 দিনের কাজ চালু করো, কেন চালু করলো না? একটা রাজ্য সরকারের দায়িত্ব তো। আমি তো নিজে বলেছি, প্রকাশ্যে বলেছি, আজও বলছি, ওরা তথ্য দিক যে কোথায় কোথায় সঠিক কাজ হয়েছে, কেন্দ্র টাকা দিচ্ছে না, আমি আদায় করে দেবো। ভারতবর্ষে আদালত আছে, সংবিধান আছে। ওরা কেউ কিন্তু দেখবেন আপনার তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্ট চলে যাচ্ছে গভর্নরের বিরুদ্ধে, কেরল সরকার যাচ্ছে। কখনো দেখেছেন মমতা সরকারকে মোদী সরকারের বিরুদ্ধে কোনো মামলা সুপ্রিম কোর্টে করতে? আমি যে কথা বলছিলাম পয়সা লাগবে না, আমি করে দেবো। কখন ওরা লক্ষ লক্ষ টাকা দিয়ে তথাকথিত দামি দামি উকিল করছেন, যখন ওরা দুর্নীতিতে ফাঁসছেন, সেই দুর্নীতিটাকে বাজবার জন্য করছেন। এই যে শিক্ষা দুর্নীতির মামলা সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার ছিল। যদি সৎ হতো কি বলতো, ঠিক আছে আমরা হাইকোর্ট বলে দিয়েছে, আমরা মেনে নিচ্ছি, এভাবে কাজ করবো, বললো না। এনআরসি নিয়ে ফের বিজেপিকে আক্রমণে তৃণমূল নেত্রী, চক্রান্ত করলেও কোনো লাভ হবে না বলে চ্যালেঞ্জ। 500টা টিম নিয়ে এসে বাড়ি বাড়ি সমীক্ষা করছে, সব কিছু নিয়ে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ। আচ্ছা, এনআরসির এই ধুয়োটা কে তুলেছিল বলুন তো? ভারতবর্ষের মাটিতে প্রথম অনুপ্রবেশের তত্ত্বটা কে খাড়া করেছিল? 2003 সালে মমতা। তখন করেছিল আরএসএস এর নির্দেশে। তার কারণ তখন বামফ্রন্ট সরকার ছিল, ভেবেছিল অনুপ্রবেশের গপ্প করে বামফ্রন্টকে বেকায়দায় ফেলবো। বিষ একবার ঢুকেছে, বিষক্রিয়াতে হতে সময় লাগে। আজকে যেখানে যেখানে বাংলা ভাষাভাষী মানুষেরা মার খাচ্ছেন, তার কারণ তাদের বলা হচ্ছে অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশের তত্ত্ব মমতা সৃষ্টি করেছিল। সবচেয়ে ক্ষতি মমতা করেছে বঙ্গ ভাষাভাষীদের। লাস্ট কেন নাবালিকা বিয়ে বেড়েছে, একবারও জিজ্ঞাসা করেছেন? এই যে দুর্নীতি হয়েছে, শিক্ষক বিক্রির দুর্নীতির সঙ্গে তো শুভেন্দু যুক্ত, তাই দেখবেন তার বিরুদ্ধে কোনো কথা নেই। কেন বলছেন না যে হ্যাঁ নারদার তদন্তটা হোক? বিজেপিও বলছেন না, তৃণমূলও বলছেন না, সেখানের জন্য এক। আপনারা যদি এগুলো ঘটনাগুলি বিশ্লেষণ করেন, দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে বিজেপি তৃণমূল যেখানে যেখানে তাদের মূল স্বার্থযুক্ত, সেখানে তাদের কোনো বিরোধ নেই। তাদের বিরোধটা মঞ্চের বিরোধ, আর মঞ্চের পেছনে ঐক্যবদ্ধভাবে বিড়ি খাওয়ার বিরোধ। কাজ করুক, কিন্তু যখন কর্মী নিয়োগ হবে, তখন এই যারা জমি দিয়েছেন তাদের বিষয়টা অগ্রাধিকার দিয়ে বিচার করতে হবে। এরা বলছে না যে আমাদের জোর করে কাজ দেওয়া, বলছে আমাদের অগ্রাধিকার দেওয়া, যে দাবিটা অত্যন্ত সংগত। সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজে